আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়াস ফ্যামিলি। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় আসছে আমাদের ছোট নানি, অর্থাৎ আমার নানির ছোট বোন। তো আমি মাঝে মাঝে খাবার দাবার বানাই তো বাসায়, তখন সে আমার কাছে আবদার করে যে কিছু একটা আমাকে বানিয়ে খাও। আমি বানলাম যে কি খাওয়াবো এমন, তখন সে বলছে যে আমাকে মুগ পাকন পিঠা বানিয়ে খাও। আমি আর আগেরবার বাসা বানিয়েছিলাম, সে তখন দেখেছিল, তাই আবার বলছে বানিয়ে খাও। চলুন বানাই। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি তাহলে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন দেখা যাক আমি কিভাবে মুগ পাকন পিঠা বানাই। তো এদিকে আমি মুগ বেকন পিঠা বানানোর জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেলে সেই গরম ডাল ঠান্ডা করে নিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে নিতে হবে, মানে যতক্ষণ ডাল তার ডবল পানি দিয়ে নেওয়া লাগবে। তারপর এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। সিদ্ধ হয়ে গেলে এই যে দেখুন আমি সিদ্ধ করে নিচ্ছি, এখনও হয়নি, কিছুক্ষণ আরও লাগবে সিদ্ধ করতে। সিদ্ধ করার পর এখানে আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন অলরেডি আমার অনেকখানি ব্লেন্ড করা হয়ে গেছে। তো এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমাদের কি করতে হবে চলুন দেখে নিই। তো ব্লেন্ড করা ডালটা আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে চুলা জ্বালিয়ে দিতে হবে। চুলা জ্বালিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যেরকম দেখুন এরকম ফুটছে, কিছুক্ষণ এরকম করার পর এতে চালের গুঁড়া দিয়ে নিতে হবে। তারপরে এই আটাটা মুঠে নিতে হবে এরকম। তো আমি আম্মুকে দিয়েছিলাম, আর এখানে অবশ্যই একটা ডিম দিয়েছিলাম, আমার ভিডিও কাটা পড়ে গেছে। তো এখানে অবশ্যই একটা ডিম দিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো একটা ডিম দিয়ে আটাটা মুঠে নিচ্ছি আম্মুর কাছে। আটাটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি গোল করে নকশা করে নিতে গেছিলাম। তো ভিডিওটা কেমন জানি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো এভাবে নকশাটা করে নিতে হবে আর কি, নকশা করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের করে নিতে পারেন। তো এর পাশে আমি নকশা করছিলাম, আর ও পাশে আমার আম্মু গুড়ের শিরাটা করে নিচ্ছিল। যতখানি গুড় ততখানি পানি দেওয়া লাগবে। তো এদিকে গুড়ের শিরা করছে আম্মু, আর আমি ও পাশে এখনও নকশা করছি। তো আপনাদেরকে দেখিয়ে দিব শেষে। তো গুড়ের শিরাটা যা এরকম হবে, কিছুক্ষণ পর ঘন হয়ে যাবে, গুড়ের শিরা ঠান্ডা হয়ে যাবে আমাদের তেল নকশি পিঠাগুলো ভেজে নেওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু গুড়ের শিরাটা এখন করে নিচ্ছে। তো গুড়ের শিরাটা খেজুরের গুড় দিয়ে আমি করেছিলাম। তো এই যে দেখুন সুন্দরভাবে ফুটে গেছে শিরাটা। আর এই যে আমার এদিকে সব পিঠাগুলো সুন্দরভাবে করা হয়ে গেছে। এরই মধ্যে আমার সব পিঠা করা হয়ে গেছে। তো চলুন এবার পিঠাগুলো ভেজে নেওয়া যাক। তো এই তো আমি পিঠাগুলো ভেজতে চলে এসেছি। সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর এই পিঠাগুলোকে শিরার মধ্যে নিয়ে আমাদের পিঠা রেডি। তো এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো দেখলেনি আমি কীভাবে মুগ পাকন পিঠা বানালাম। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।